হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর আলোচনা করব, টপিকের থেকে সবথেকে বড় কথা তোমাদের প্রশ্ন যে ডিভাইন এবং এঞ্জেল তোমাকে ইউনিয়নের সাইন দেওয়া সত্ত্বেও কেন 3Dতে ইউনিয়ন হয় না, বা 3Dতে ইউনিয়নের তুমি অনেক সাইন সিঙ্ক্রোনিসিটি দেখা সত্ত্বেও কেন ইউনিয়ন পিছিয়ে যায়। দুটো প্রশ্ন, একটাই প্রশ্ন যে সাইন সিঙ্ক্রোনিসিটি দেখা সত্ত্বেও ইউনিয়ন কেন অ্যাচিভ করতে পারো না 3Dতে, তার কি কি সমস্যার জন্য বা কোন গাফিলতির জন্য ইউনিয়ন তোমার পিছিয়ে যায়। আজকে এই বিষয়টি ডিটেল আলোচনা করব যে কোন গাফিলতি, কোন সমস্যার জন্য ইউনিয়ন 3Dতে হয় না। সাইন দেখছো, সিঙ্ক্রোনিসিটিও হচ্ছে, ডিভাইন তোমাকে বার্তাও দিচ্ছেন ইউনিয়ন হতে চলেছে কিন্তু হচ্ছে না। ঠিক আছে, প্রথমত যে ইনার ইউনিয়নের যখন সময় আসে তখন প্রকৃতিতে ইউনিয়নের সাইন তুমি এমনিই দেখতে পাবে। সেই সময় যদি তোমার ইনার ইউনিয়ন না হয় তখন কিন্তু ইউনিয়ন 3Dতে হবে না। ইনার ইউনিয়ন মানে হচ্ছে নিজের সঙ্গে ইউনিয়ন হওয়া, ডিভাইনের সঙ্গে ইউনিয়ন হওয়া। এর ফলে তুমি পুরোপুরি ব্যালেন্সে এবং সেলফ লাভে থাকবে। আর সেলফ লাভে থাকা মানেই 5Dতে ইউনিয়ন হবে। আর 5Dতে ইউনিয়ন হওয়া পরই তোমার 3Dতে ইউনিয়ন হয়। আমরা সেই সময় অনেকে থাকি যে আমরা ইনার ইউনিয়ন অ্যাচিভ করতে পারি না, যার ফলে সাইন থাকা সত্ত্বেও আমাদের ইউনিয়ন হয় না। আবার অনেকের কী হয়, ইনার ইউনিয়নে চলে আসে, পুরোপুরি সেলফ লাভে চলে আসে, তারপর দেখতে পাই 5Dতে ইউনিয়ন হচ্ছে। মানে 5Dতে যখন ইউনিয়ন হয় তুমি এই ব্যক্তিকে ড্রিমে পরিষ্কার দেখতে পাবে যে ব্যক্তি কথা বলছে তোমার সঙ্গে, ফোন করছে, মেসেজ করছে, কিংবা ওই ব্যক্তি তোমার সঙ্গে ফ্রিলি ঘোরাফেরা করছে, তোমরা কোথাও যাতায়াত করছো। এটা 5Dতে ইউনিয়ন, কিন্তু 3Dতে হয় না। কারণ কি? কারণ 5Dতে যখন ইউনিয়ন হয় এবং 3Dতে ইউনিয়ন হওয়া পর্যন্ত এই যে সময়টুকু, এরই মাঝে কোনো কারণে তোমার ইনার ইউনিয়নটি ব্রেক হয়ে যায়, যার ফলে তুমি সাইন দেখছো, সিঙ্ক্রোনিসিটি দেখছো এবং 5Dতে ইউনিয়ন হয়ে গিয়েছে, তারপরও 3Dতে কিন্তু কোনো কিছুই দেখতে পাচ্ছ না, কারণ ইনার ইউনিয়ন তারই মাঝে অনেকের ব্রেক হয়ে যায়। নেক্সট, ব্যালেন্স। ইং এবং ইয়াংকে ব্যালেন্স রাখা, মানে তোমার ফেমিনাইন সাইড এবং মাস্কুলাইন সাইড, ঠিক আছে, ইমোশান এবং লজিক্যাল মাইন্ড, দুটোকে ব্যালেন্সে রাখা অনেকের ক্ষেত্রে সম্ভব হয় না। কোনো না কোনো সাইড ওভার অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ থাকে, যার ফলে 3Dতে সাইন দেখা সত্ত্বেও ইউনিয়ন পিছিয়ে যায়। নেক্সট হচ্ছে ডিজায়ার। তোমরা হয়তো ইউনিয়নের জন্য ক্রেভিং প্রচুর তোমার মধ্যে রয়েছে, প্রচুর পরিমাণে ইউনিয়নের জন্য তুমি একদম অপেক্ষা করছো, লো ভাইব্রেশন এনার্জিতে ডিল করছো যে আমি তো ব্যালেন্সে রয়েছি, তার সাথেও অপেক্ষা, একটা ডিজায়ার থাকে ইউনিয়ন হবে, এই ব্যক্তি আসবে, ফোন করবে, মেসেজ করবে, এই করবে, সেই করবে। এই ডিজায়ার যখন তোমার মধ্যে তৈরি হবে, ক্রেভিং যখন তৈরি হবে, তখন ইউনিয়ন 3Dতে পিছিয়ে যায়। নেক্সট, টাস্ক কমপ্লিট না করা। যখন ইউনিয়নের সময় অবশ্যই নিয়ে আসেন, তখন কিন্তু ইউনিভার্স কোনো না কোনো একটা টাস্ক তোমাকে দেবে। ওই টাস্কটিকে আমরা ইউনিয়নের পিছনে এত পরিমাণ দৌড়াতে থাকি যে ওই টাস্কটিকে আমরা ইগনোর করে যাই। ওই টাস্ককে আমরা সময় দিই না, ভালো লাগে না, করতে ইচ্ছে নেই, কেন হবে, কিসের জন্য হবে, এই যে বিষয়টি, এই টাস্ককে আমরা ঢিলে করে দেই, কিংবা ইগনোর করে যাই, কিংবা ওটাকে ঠিকঠাকভাবে কমপ্লিট করি না। এর ফলে 3Dতে ইউনিয়ন পিছিয়ে যায়। নেক্সট, ডিভাইন টেস্টে ফেল হয়ে যাওয়া। যখন ইউনিয়ন অ্যাচিভ তুমি করে নিয়েছো 5Dতে, বা হচ্ছে তুমি ইনার ব্যালেন্সে চলে এসেছো, তখন তোমার ব্যালেন্সটা ঠিকঠাক রয়েছে কি না ইউনিভার্স একটা কিন্তু টেস্ট নেয়। ওই টেস্টে যদি তুমি ফেল করে যাও তাহলে কিন্তু 3Dতে ইউনিয়ন পিছিয়ে যায়। ব্রহ্মচারী থাকা। নেক্সট, যে ব্রহ্মচারী আমরা কেউ থাকতে পারি না। অনেকে রয়েছে যারা ম্যারিড, তোমরা বলবে যে আমরা তো ম্যারিড রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ, তাহলে কী করে ব্রহ্মচারী থাকা সম্ভব? তোমাকে চেষ্টা করতে হবে ব্রহ্মচারীতে নিজেকে রাখা। যারা আনম্যারিড রয়েছে তোমরা তো অবশ্যই ব্রহ্মচারী থাকা উচিত, যত সময় না তোমরা ম্যারিড হচ্ছ। এটা কিন্তু আনম্যারিডের একটা রুল।
যে যত সময় না তুমি ম্যারিড হচ্ছ তোমাকে ব্রহ্মচারী থাকতে হবে। এটা সনাতন ধর্মের রুল রয়েছে, কিন্তু এখন কেউ মানে না। ব্রহ্মচারী তুমি যদি ব্রেক করে দাও, ব্রহ্মচারী থাকা থেকে তুমি যদি বিরত থাকো, তাহলে কিন্তু তোমার ইউনিয়ন পিছিয়ে যায়। অনেকে রয়েছে এই ব্যক্তি চলে গিয়েছে, অপেক্ষা করছে, কিন্তু অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছে, কি অন্য কারোর সঙ্গে ফিজিক্যাল ইন্টিমেট হচ্ছে, কি অন্য কোথাও সময় কাটাচ্ছে। তুমি তোমার ব্রহ্মচারীর রুলকে ব্রেক করে দিচ্ছ। এর ফলে কিন্তু তোমার ইউনিয়ন পিছিয়ে যায়। অনেকে ম্যারিডের ক্ষেত্রে প্রশ্ন থাকবে যে হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, তো সেখানে কি করে সম্ভব? চেষ্টা করো যে ব্রহ্মচারীর রুলটিকে মেনটেন করার চেষ্টা করো। আর যদি না হয় তো ডিভাইনকে সরাসরি বলে দাও যে আমার এই সমস্যা। ডিভাইন নিশ্চয়ই তোমাকে গাইড করবেন ওই জায়গাতে। তবে ব্রহ্মচারীর রুলকে ব্রেক করলে 3Dতে ইউনিয়ন পিছিয়ে যায়। নেক্সট, ব্লেমিং এনার্জি এবং কনফিউশন। ব্লেম করা মানে ওই ব্যক্তি কি করেছে না করেছে, তুমি কি করেছো না করেছো, এগুলো নিয়ে ব্লেম করা। টুইন ফ্লেম জার্নিকে নিয়ে তুমি কনফিউশন ক্রিয়েট হও। তুমি নিজের টুইন কিনা ঠিকঠাক বুঝতে পারো না, ওই ব্যক্তি তোমার কার্মিক নাকি তোমার সেই মিরর সোল, সে নিয়েও তোমার প্রশ্ন। তো বহু কিছু তুমি নিজের মধ্যে, নিজের ভেতরেই তুমি আনস্টেবল হয়ে থাকো, মানে নিজের ভেতরেই তুমি কনফার্ম নও যে আদতেই ব্যক্তি সঙ্গে ইউনিয়ন হবে কি না, কি জার্নি কি না, তুমি কিছুই তোমার কাছে ঠিক নেই, সব একদম এলোমেলো হয়ে রয়েছে। তখন কিন্তু ইউনিয়নের টাইম এসেছে, সাইনও তুমি দেখতে পাচ্ছ। যখন তুমি কনফার্ম নও যে তুমি এটা কি না, তখনও কিন্তু ইউনিয়ন পিছিয়ে যায়। নেক্সট হচ্ছে বিশ্বাস না রাখা। অনেকে দীর্ঘ সময় জার্নিতে ইনার ওয়ার্ক করছে, কি ইউনিভার্সের উপর আস্থা রেখেছেন, অথচ 3Dতে এমন কিছু ঘটে যায় যে সব কিছুর থেকে সে নিজেকে সরিয়ে নেয়। এটা কিন্তু বহুবার টুইনদের সঙ্গে হয়। এমনকি নিজের ইউনিভার্সের প্রতিও তোমার আস্থা মনে হবে সব শেষ হয়ে গিয়েছে, এই জিনিসটা হয়। তখনও কিন্তু 3Dতে ইউনিয়ন পিছিয়ে যায়, কারণ এমন পরিমাণে ভারী একটা সিচুয়েশান তৈরি হয় যে তোমার আর আস্থা থাকে না। আমার উপরেই কেন, আমি কেন করবো, আমি কত করবো। তুমি নিজের প্রতি যেন একটা ক্ষোভ এবং তোমার ইউনিভার্সের প্রতি এবং তোমার টুইনের প্রতি প্রচুর ক্ষোভ তৈরি হয়ে যায়, তিক্ততা চলে আসে। আর এই লো ভাইব্রেশন এনার্জিতে যখন তুমি সাময়িকভাবে ডিল করলে ঠিক আছে, কিন্তু এখান থেকে যদি তুমি দ্রুত বের করে নাও, তাহলে তুমি অ্যাচিভ করতে পারো। কিন্তু এটা লং টাইম যদি সব ছেড়ে দিয়ে একদম ওটাকে ভেবে নিয়েই তুমি চুপচাপ থাকো, তখন কিন্তু ইউনিয়ন তোমার পিছিয়ে যায়। অনেক সময় হয় জার্নি নিয়ে প্রশ্ন ওঠে, টুইনকে নিয়ে প্রশ্ন ওঠে, ডিভাইনকে নিয়ে প্রশ্ন ওঠে, এটা স্বাভাবিক। এমন কিছু টেস্ট আসে, এ নর্মাল বিষয়, কিন্তু ওটাকে বেশি সময় টানবে না, তখন কিন্তু ইউনিয়ন পিছিয়ে যায়। নেক্সট হচ্ছে ইনার ওয়ার্ককে টোটালি ছেড়ে দেওয়া। ইনার ওয়ার্ক সপ্তাহে হয়তো 1-2 দিন তুমি ব্রেক করলে ঠিক আছে, কি হয়তো তোমার ভালোই লাগছে না, কি তুমি পুরো ব্যালেন্সে রয়েছো, তুমি ইনার ওয়ার্ক মেডিটেশান না করে তুমি আদার্স কিছু করছো, শান্তিতে রয়েছো, তখন ঠিক আছে ইনার ওয়ার্ক তুমি ছেড়ে দিলে। কিন্তু লো ভাইব্রেশন এনার্জিতে রয়েছো, ইউনিয়নে নেই, নিজের সঙ্গে কোনো অ্যালাইন নেই, ডিভাইনের সঙ্গে কোনো অ্যালাইন নেই, সেক্ষেত্রে যদি ইনার ওয়ার্ক তুমি ছেড়ে দাও, 3Dতে কিন্তু ইউনিয়ন হওয়া সম্ভব নয়। খুব সম্ভব নয়, প্রচুর ঢিলে হয়ে যাবে। কারণ তুমি লো ভাইব্রেশন এনার্জিকে জাম করে রেখেছো, যেখানে অন্ধকার জাম করে রেখেছো, সে জায়গায় তুমি আলো আনার চেষ্টাটাই করছো না, তো কি করে সেখানে আলো আসবে? ইউনিয়ন মানে আলো, খুশি, অ্যাবান্ডেন্স, হ্যাঁ না? তো সে জায়গায় অন্ধকারে তুমি থাকতে যদি নিজেকে মনে করো যে আমি অন্ধকারেই থাকবো, তাহলে কি করে আলো আসবে সেখানে? ইনার ওয়ার্ক মানে নিজের ভেতরকার অন্ধকার নেগেটিভিটিকে সাইড করা। ইনার ওয়ার্ক মানে আদার্স কিছুই নয়, ভেতরকার নোংরা জিনিসকে পরিষ্কার করার নামই ইনার ওয়ার্ক। ঠিক আছে? তো ওইটি যখন তুমি ছেড়ে দিও বা ছেড়ে দেবে বা কিংবা ঢিলে করে দেবে, তখন 3Dতে সাইন তুমি দেখতে পাবে, তা সত্ত্বেও কিন্তু তোমার ইউনিয়ন পিছিয়ে যায়। এবং হচ্ছে নেক্সট, কার্মিক এবং ডেভিল অ্যাটাক। কার্মিক হয়তো তুমি ব্যালেন্সে রয়েছো পুরোপুরিভাবে সেলফ লাভে, কার্মিক কোনো কারণে এমন কিছু ট্রিগার করে দিয়েছে, তুমি পুরো ড্রেন হয়ে গেলে। কোনো কার্মিকের সঙ্গে এত পরিমাণ অরা কিংবা তুমি তোমার এনার্জিকে এক্সচেঞ্জ করে নিলে, এক্সচেঞ্জের ফলে ওই ব্যক্তির সঙ্গে তুমি নেগেটিভ এনার্জিকে তোমার মধ্যে নিয়ে নিলে এবং তোমার এনার্জি পুরো ড্রেন হয়ে গেল। ডেভিল অ্যাটাকের জন্য পুরো এনার্জি ড্রেন হয়ে গেল, তখন কিন্তু ইউনিয়ন
পিছিয়ে যায় বা তোমার কিন্তু অনেকটা সময় বা ব্লকেজও ক্রিয়েট হয়ে যেতে পারে। ঠিক আছে? তো এতগুলো কারণ, আরও কারণ অনেক রয়েছে। তবে এটাও থাকে যে তুমি নিজের থেকে কর্মা যদি গেইন করে নাও কোনো কারণে, একটা কোনো ডিসিশান নিলে যে ডিসিশানটা অন্য কারোর জন্য বিপজ্জনক, কি তুমি কোনো কর্মা গেইন করলে, কোনো কর্মে তুমি কারোর প্রতি হোক আর নিজের প্রতি যেটা উচিত হয়নি, সেটা ব্লকেজ ক্রিয়েট হয়ে গেল, তখন ও কিন্তু ইউনিয়ন পিছিয়ে যায়। নিজের যে মাইন্ডসেট অনেক সময় ক্লিয়ার না থাকলেও যে তুমি ইউনিয়ন চাও কি চাও না, তোমাদের অনেকের থাকে, একবার বলে চাই ইউনিয়ন, একবার মনে হয় চাই না। ঠিক আছে? এই যে একটা মনে হবে সকালে ইচ্ছে হলো হয় ইউনিয়ন হোক, বিকেলে মনে হলো ইউনিয়ন নেই, চাই না আমার এই মানুষটিকে, এমনটি নয়। যে কোনো একটাতে, এই জার্নিতে, টুইন ফ্লেম জার্নিতে, বা তুমি যদি যে মানুষটিকে চাও, তোমার কনফিডেন্স থাকতে হবে যে হ্যাঁ আমি মানুষটিকে চাই, ইউনিয়ন চাই। কখনোই সেটাকে ব্রেক করা যাবে না বা আপ ডাউন করা যাবে না। যতদিন না তুমি পুরোপুরিভাবে হিল হচ্ছ, যতদিন না তুমি পুরোপুরিভাবে নিজেকে সেলফ লাভে আনছো, ইনার ইউনিয়নে আনছো, ততদিন কোনো কিছুই ভাবার দরকার নেই যে ইউনিয়ন চাই কিংবা চাই না। আমি নিজেকে ঠিক করি, তারপর ডিসিশান নেব। ইউনিভার্সের কাছে ক্লিয়ার করে দাও। না হলে কিন্তু এমনটি করবে না, তাহলে দুটোর মাঝে ইউনিয়ন যদিও হয়, মিনি ইউনিয়ন হয়ে যায়, সে ব্রেক হয়ে যায় কিছুদিন পর। তো সেই জন্যে তোমাদেরকে নিজের উপর ফোকাস করতে হবে বারবার। এই জার্নিতে তোমাকে সব সময় যেন নিজের উপর ফোকাস এবং ব্যালেন্স ইউনিয়নকে বানিয়ে রাখতে হবে। তো এতগুলো যে সমস্যা, যার কারণে সাইন সিঙ্ক্রোনিসিটি থাকা সত্ত্বেও, দেখা সত্ত্বেও ইউনিয়ন 3Dতে আমরা দেখতে পাই না। অনেকে 5Dতে হয়ে গেছে কিন্তু 3Dতে দেখতে পাই না। তো এই সমস্যার মধ্যে তোমার কোন কোন সমস্যাগুলো বর্তমান চলছে, তুমি এক একটাকে ধরো, ইস্যুকে হিল করো। ইউনিয়ন অবশ্যই হবে। আমি তোমাকে বলে যাচ্ছি যে অবশ্যই ইউনিয়ন হবে তো হবে, কারণ ইউনিভার্স প্রত্যেকের জন্য যেমন শ্বাস দিয়েছেন, তেমনি জীবনসঙ্গীও দিয়েছেন, তেমনি ইউনিয়ন তো দিয়েছেন। জীবনসঙ্গী দিয়েছেন, ইউনিয়ন থাকবে না কী করে হয়? দুটো মানুষের মাঝে কি, দুটো সোলের মাঝে কি একটা সোল দুটো পার্টে রয়েছে, তারা এমনিতেই জুড়ে রয়েছে, তো এ তো সম্ভব। ইউনিয়ন তো অবশ্যই হবে, প্রেম তো থাকবেই, ভালোবাসা তো থাকবেই। বাট আমরা যে ভালো নেই, আমরা যে ঠিক নেই, আমাদের ইস্যুকে হিল করছি না, আমরা শুধু অপেক্ষা করছি, হ্যাঁ না? তো তার জন্যে তোমার যদি এই ধরনের কোনো সমস্যা চলছে, এগুলোকে ঠিক করো, এক এক করে ঠিক করো যে কোনটা তোমার রয়েছে ইস্যু। ঠিক আছে ফ্রেন্ড? তো এ বিষয়ে যদি তোমার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।